আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েল নিয়ে ম্যাক্রোকে যে হুমকি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দিব সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরায়েলের হামলা। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানাকে সমর্থন ব্রিটেন, ইতালি ও স্পেনের। এরপর জানিয়ে দিব রুশ নৌবাহিনীর মহড়া শুরু। আরও জানিয়ে দিব ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের অভিযোগে ইসরায়েলের 9 সেনাকে আটক। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের তাণ্ডবে ঘর ছাড়ছেন ফিলিস্তিনিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েল নিয়ে ম্যাক্রোকে যে হুমকি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট। ইহুদিবাদী ইসরায়েল যদি বড় ভুল করে লেবাননে হামলা চালায়, তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাপকালে এই হুমকি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট। লেবাননের দক্ষিণ সীমান্তে দখলদার ইসরায়েলের সঙ্গে যে সংঘাত ও উত্তেজনা বেড়ে চলেছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন পেজেশকিয়ান। ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করার জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, সততা এবং আস্থা নির্মাণের ওপর ভিত্তি করে ইরান এই সম্পর্ক বাড়াতে আগ্রহী। ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট আশা করেন তার দেশের সঙ্গে ইরান সম্পর্ক বাড়াবে। একইভাবে ইউরোপের অন্যান্য দেশের সাথেও পেজেশকিয়ানের শাসনামলে ইরানের সম্পর্ক বাড়বে বলে তিনি আশা করেন। সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরায়েলের হামলা। সিরিয়ার দক্ষিণাঞ্চলে দুটি বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরায়েল গতরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা মঙ্গলবার একথা জানিয়েছে। দখলকৃত গোলান মালভূমিতে মারাত্মক রকেট হামলার পর ইসরায়েলের উত্তর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েল এই হামলা চালালো। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দারা প্রদেশে গতরাতের হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার কোনো খবর দেয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবারের হামলার প্রতি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। গোলানের দ্রুজ আরব শহরে হামলায় 12 জন নিহত হয়েছে। সোমবার মাজদাল শামস শহরে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ইসরায়েল রাষ্ট্র এটিকে ছাড় দেবে না এবং দিতে পারবে না। আমাদের প্রতিক্রিয়া আসবে এবং এটি গুরুতর হবে। পরিদর্শনকালে নেতানিয়াহু বিক্ষোভের মুখোমুখি হন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলার জন্য লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনকে দায়ী করেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানাকে সমর্থন ব্রিটেন, ইতালি ও স্পেনের। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকে সমর্থন করে ব্রিটেন, ইতালি ও স্পেনের সংখ্যাগরিষ্ঠ নাগরিক। সম্প্রতি এক জরিপে এ তথ্য উঠে এসেছে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য ইউরোপীয় দেশেও এর সমর্থন বেড়েছে। আইসিসির প্রসিকিউটর করিম খান গত মে মাসে বলেছিলেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট সহ হামাসের 3 সিনিয়র কর্মকর্তা ইসমাইল হানিয়া, মোহাম্মদ দেইফ এবং ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করেছেন। সোমবার ইউগোপ প্রকাশিত এক জরিপে বলা হয়েছে, তারা বেশ কয়েকটি দেশের জনগণকে জিজ্ঞাসা করেছিলেন যে ইসরায়েল ও হামাস নেতাদের বিরুদ্ধে জারি করা আইসিসির গ্রেফতারি পরোয়ানা সমর্থন করে কিনা। তখন ইতালি এবং স্পেনের 57% এবং যুক্তরাজ্যের 54% বলেছে তারা নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা ওই গ্রেফতারি পরোয়ানা সমর্থন করেন। সেসব দেশে 15%-এর বেশি নাগরিক বলেছেন তারা এটি সমর্থন করে না। রুশ নৌবাহিনীর মহড়া শুরু। রাশিয়ার নৌবাহিনী আর্কটিক ও প্রশান্ত মহাসাগরের পাশাপাশি বাল্টিক ও
ক্যাম্পিয়ান সাগরে পরিকল্পিত মহড়া শুরু করেছে। মঙ্গলবার 30 জুলাই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাদের নৌবহরের বেশিরভাগ অংশ নিয়ে মহড়াটি শুরু করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় অংশ নিয়েছে অন্তত 3000টি যুদ্ধজাহাজ, সাবমেরিন ও 20,000 কর্মী। এছাড়া 50টি বিমান ও 200টির বেশি সামরিক ও বিশেষ যুদ্ধ সরঞ্জাম প্রশিক্ষণে জড়িত থাকবে। এই মহড়ায় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, আর্টিলারি, সাবমেরিন বিরোধী অস্ত্র এবং প্যাসিভ হস্তক্ষেপের অনুশীলন সহ 300টিরও বেশি যুদ্ধ অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে। সব স্তরে নৌবাহিনীর সামরিক কর্তৃপক্ষের ক্রিয়াকলাপ পরীক্ষা করাই এই মহড়ার মূল উদ্দেশ্য বলে জানিয়েছে মন্ত্রণালয়। সেই সঙ্গে জাহাজের ক্রুদের প্রস্তুতি, নৌবিমান চলাচলের ইউনিট এবং রাশিয়ান নৌবাহিনীর উপকূলীয় সেনাদের দক্ষতা পরীক্ষা। ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের অভিযোগে ইসরায়েলের 9 সেনা আটক। গাজা যুদ্ধের সময় ধরে আনা এক ফিলিস্তিনি বন্দীকে প্রচণ্ড নির্যাতনের অভিযোগে 9 সেনাকে আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার 29 জুলাই জিজ্ঞাসাবাদের জন্য ওই সেনাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে, কয়েক মাস ধরেই শডেতেমেন সেনাঘাঁটিতে গাজা থেকে ধরে নিয়ে আসা বন্দীদের ওপর নির্যাতনের গুরুতর অভিযোগ উঠছে। এ ঘটনায় প্রথমবার আনুষ্ঠানিক তদন্তে ওই 9 রিজার্ভ সেনার বিরুদ্ধে নির্যাতনের প্রমাণ পাওয়া যায়। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এর এক প্রতিবেদনে জানা যায়, শডেতেমেনে বন্দীরা অভিযোগ করেছেন তারা ইসরায়েলি হেফাজতে থাকাকালীন প্রচণ্ড দুর্ব্যবহার ও অপব্যবহারের শিকার হয়েছেন। যদিও বন্দীদের সঙ্গে খারাপ আচরণের কথা অস্বীকার করেছে সামরিক বাহিনী। তারা জানিয়েছে, ফিলিস্তিনি বন্দীদের শডেতেমেন থেকে হস্তান্তর করা হয়েছে এবং ঘাঁটিকে আরও উন্নত করা হয়েছে। ইসরায়েলি সেনাদের তাণ্ডবে ঘর ছাড়ছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনাদের অব্যাহত তাণ্ডবে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন দক্ষিণ ও মধ্য গাজার হাজারো ফিলিস্তিনি। জনবহুল এলাকাতেই ক্রমেই বাড়ছে নিরাশ্রয় মানুষের চাপ। হামাসের হামলার প্রত্যুত্তরে নতুন করে এই এলাকাগুলোতে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে নেতানিয়াহুর বাহিনী। চারিদিক থেকে ঘিরে রাখা নেতানিয়াহু বাহিনীর ভয়ে দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা। এই বুঝি আবার হামলা হলো, এমন আতঙ্কে কাটছে রাত দিন। ঘরবাড়ি থেকেও যাযাবরের মতো জীবনযাপন করতে হচ্ছে তাদের। পালিয়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে পড়েছেন তারা। ভুক্তভোগী এক ফিলিস্তিনি বলেন, আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, বাকি আছে শুধু দের আল বালাহ, সেখানেও এরই মধ্যে অনেক মানুষ চলে গেছে। আরেক ভুক্তভোগী বলেন, আমরা ক্লান্ত, মাথার উপর ছাদ নেই, তবুও জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে। আমাদের অবস্থা আর কেউ বুঝতে পারবে না।